ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি মুন। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:30 বিকেল। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। ঘরে আমার রাধা কৃষ্ণ আছে, তোমরা তো জানোই। আর আমি রাধা কৃষ্ণর জন্য আজকে একটু পায়েস রান্না করব। হ্যাঁ, সেটারই ভিডিও শ্যুট করে তোমাদের সামনে দেখাবো। দেখো আমার ঘরের রাধা কৃষ্ণটাকে। এটা রাধা কৃষ্ণ আর এটা লক্ষ্মী গণেশ। তো চলো, এখন আমি পায়েস রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আমার সঙ্গে। এটা আমার কিচেনে চলে এসেছি, দেখতে থাকো। আচ্ছা, পায়েস রান্না করবার জন্য আমি কি নিয়েছি দেখো। এটা গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা আগে। এটা এলাচ, আর এটা এলাচ গুঁড়ো করবার জন্য একটা হামাল দিস্তা নিয়েছি কাঠের। এটা গোবিন্দভোগ চাল। আর নিয়েছি আমুল দুধ। আচ্ছা, পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি সসপ্যানে। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি গুঁড়ো দুধটার মধ্যে দেব না। এবার দেখো, আমি জলের মধ্যে গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি গুঁড়ো দুধটাকে দেওয়ার পর নাড়ব ভালো করে। এবার হাতা অথবা এরকম ফ্যাটানোর মেশিন যদি থাকে সেটা দিয়ে ফেটিয়ে নেবে ভালো করে, যতক্ষণ না দুধটা লিকুইড হবে। দেখো, দুধটা আমার পুরো লিকুইড হয়ে গেছে। দুধটা ফুটে উঠলে তারপর ধুয়ে রাখা চালটা দুধের মধ্যে আমি দিয়ে দেবো। জলের মধ্যে দুধ দিয়ে আমি ভালো করে এটা গুলে নিয়েছি। এইবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধ আর গোবিন্দভোগ চাল দুটোকে আমি সেদ্ধ হতে দিচ্ছি। এটা আধা ঘন্টা লাগবে সেদ্ধ হতে। তার জন্য আমি উপরে একটা ঢাকা দিয়ে দেবো। দেখো, ঢাকা দিয়ে দিলাম এইভাবে। যখনই উতুল আসবে তখনই ঢাকনাটা আমি খুলে দেবো। যতক্ষণ না উতুল আসছে ততক্ষণ এটা ঢাকা দেওয়া থাকবে এইভাবেই। আর আমি এই যে নিয়ে নিয়েছি এলাচ, এটাকে আমি গুঁড়ো করে নেব এখন। এলাচ গুঁড়ো করে নিয়েছি। দুধটাও আমার ফুটে এসছে, দেখেছো?
দুধ আর চাল ফুটে এসছে, সেন্টও বেরিয়ে গেছে। আমি এলাচটা এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখতে থাকো আমার সঙ্গে। দেখো দুধ ফুটে এসছে, দুধের উতুল চলে এসছে, দেখছো দুধের উতুল চলে এসছে। আমি গ্যাসটা কমিয়ে দেব, গ্যাসটা কমিয়ে দেবো। দুধ ফুটে উঠেছে। যতক্ষণ না চাল সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি পায়েসে চিনি দেব না। চিনিটা যদি আগে দিয়ে দিই না, তাহলে কি হবে বলো তো, পায়েসের মধ্যে যে চালগুলো গোবিন্দভোগ চাল, সেটা না সেদ্ধ হবে না, মানে শক্ত শক্ত থাকবে। ওর জন্য যতক্ষণ না দুধের সঙ্গে গোবিন্দভোগ চালটা ভালো মতন ফুটে যাচ্ছে ততক্ষণ আমি চিনি দেব না। চাল, গোবিন্দভোগ চাল, দুধ আর হচ্ছে এলাচ, তিনটেকে আমি এখন ভালো করে ফোটাবো। চাল এখনো শক্ত আছে, দেখছো এখনো শক্ত, দানা দানা, এখনো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। আসলে কি বলতো, আমি বৃহস্পতিবার করে, আমার ঘরে রাধাকৃষ্ণ আছে তো বৃহস্পতিবার করে না আমি প্রত্যেকবার কখনো শিরনি দিই, কখনো পায়েস করে দিই, কখনো মালপোয়া করে দিই, যখন যেরকম পারি। তো আজকে পায়েস করছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এটা হতে দিতে হবে, এখন সময় লাগবে আর একটু। ততক্ষণ আমি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য বাটি রেডি করে নিলাম। এই যে এরকম কাঁচের বাটিতে আমি ভোগ দিই রাধাকৃষ্ণকে। দেখো দুধটা পুরো হলুদ দুধ, গোবিন্দভোগ চাল আর হচ্ছে এলাচ ভালো করে ফুটে এসছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোতে শুরু করেছে। চালটা সেদ্ধও হয়ে এসছে। এইবার আমি চিনি দিয়ে দেবো, এবার আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনিটা দেবো পরিমাণ মতো। দেখো আমি একটা বাটিতে চিনির পরিমাণটা নিয়ে নিয়েছি, এই পুরো চিনিটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি হতে দেবো 20 মিনিট, হলেই আমার পায়েস রেডি হয়ে যাবে।
দেখো দেখো ভোগের পায়েস আমার রেডি, রাধা কৃষ্ণের আর লক্ষ্মী গণেশের, সমস্ত দেবী দেবতাদের। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই, টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। প্রচুর লাইক করো, শেয়ার করো, প্রচুর সাবস্ক্রাইব করো যারা তোমরা আমার ভিউয়ার্স আছো। বাই, টাটা।